আজকে আমি তোমাদেরকে দেখাবো 34 সাইজের ব্লাউজ কি করে আমি ভুল করে মার্ক করলাম আর কি করে আমি ভুল করে কাটিং করলাম। নতুন শেখার পরে এই ফার্স্ট টাইম একা একা করে কাট করছি, জানি না কেমন হবে। তো আমি এখানে 14 ইঞ্চি কিন্তু দাগ নিয়ে নিচ্ছি। তারপরে গলার জন্য আমি এখানে 6 আর নিচে দিব এই যে কাঁধের মাপের জন্য 6 দিব, আর এখানে বডির মাপের জন্য পুরো কাপড়টাই কিন্তু আমি 12 থেকে 13 পর্যন্ত নিচ্ছি। এবার আমি বডির মাপ 8.5 দিয়ে 8.5 দিলাম, যেহেতু 34 সাইজ। তারপরে এখানে 2 ইঞ্চি বেশি নিব, 2 ইঞ্চি বেশি নেওয়ার কারণ সেলাইয়ের জন্য। আর এখানে 1 ইঞ্চি মানে 1 ইঞ্চি মতো বেশি নিচ্ছি, কারণ মাঝখানটা একটা মাপের ব্যাপার আছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। এবারে 6 করে নিয়ে আমি ডিপটা গোল কাটিং করে দিলাম, গলা কাটিংটা। আর এখানটায় কিন্তু নিচে আমি 8 নিছি, তারপরে 2 এবং তারপরে আমি 2 নিছি, ঠিক আছে। 2 কারণ হচ্ছে এই যে প্রিন্সেস কাটিংটা আমরা করব, এই প্রিন্সেস কাটিংটা কিন্তু মাঝখানটা যে একটা ছোটো খোপ দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু আমরা কাইটে বাদ দিয়ে দিব। ওইটা বাদ দেওয়ার কারণে এদিকে এক্সট্রা আবার 2 ইঞ্চি নেই, সেলাইয়ের জন্য 2 ইঞ্চি নেই, তারপরে আবার এক্সট্রা 2 ইঞ্চি করে বেশি নেই। এই যে এই 2 ইঞ্চিটা এটা কিন্তু কাইটে বাদ দিয়ে দিতে লাগবে, ঠিক আছে। এবার ওইখান থেকে বউলের জায়গা থেকে একদম নিচ পর্যন্ত একটা রাউন্ড শেপ হবে। রাউন্ড শেপটা কিন্তু গোল করে দিতে লাগবে। আমার এখানে রাউন্ড শেপটা ভালো হয় নাই, তো এখানটা কিন্তু সুন্দর করে গোল করে দিতে লাগবে আমার 2-3 বার দাগ দেওয়ার ফলে। আর এইভাবে একটা চোখা করে বুকের সাইজের মতো করে, ব্রেস্টের সাইজের মতো করে বানিয়ে নিতে লাগবে, তাহলে পরে প্রিন্সেস কাটিংটা কিন্তু খুব সুন্দর হবে। দেখো আমি তোমাকে কাইটে দেখাই দিচ্ছি। আর এখানে বলে রাখি, এখানে যদি 32 সাইজ হয় তাহলে কিন্তু 32কে 4 ভাগে ভাগ করে যত আসবে তত মাপ নিতে লাগবে, আর 2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য লাগে। তো এখানে আমি প্রথমবার ব্লাউজ কাটিং করতেছি, জানি না কোথাও ভুল হচ্ছে কিনা, জানি না কি হচ্ছে। এবার এই ব্লাউজটা কিন্তু আমি এই কাপড়টাই বানিয়ে তোমাদেরকে দেখাই দিব। আবার এই কাপড়টাই আমি বানাবো, এই কাপড়টা বানিয়ে তোমাদেরকে দেখাই দিব। দেখায় তখন বুঝতে পারবো যে এটা আমি সঠিকভাবে কাটিং করলাম নাকি। প্রথমবার খুবই ভয় লাগতেছে। আমি যেহেতু এই ভিডিওটা ইউটিউবে আপলোড করব, সেহেতু খুবই ভয় পাচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু আমার আপলোড করার কথা ছিল সন্ধেবেলা, মানে এতটাই কনফিউজ যে হচ্ছে ভিডিওটাই আমি আপলোড করতে এতটা সময় নিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, যেমনই হোক না কেন, তো তোমরা আশা করছি ভিডিওটা দেখবা। আর হচ্ছে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, ভুল তো মানুষ মাত্রই হয়, তবে কিন্তু তোমরা আমাকে জানাও যে হচ্ছে আমি কোথাও কোনো ভুল করছি কিনা, ঠিক আছে। তো আমাকে জানাও, আর আমি আশা করবো তোমরা আমাকে কিন্তু কমেন্টটা অবশ্যই করবা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ হচ্ছে আমি কিন্তু নতুন নতুন ভিডিও প্রতিদিন দিতেছি। আর কালকে আমি আমার মেয়ের জন্য ড্রেস বানানোর ভিডিও দিব। আমি আমার মেয়ের জন্য যে সমস্ত ড্রেসগুলো বানাই, সেই ড্রেসের ভিডিওতে দেখি মোটামুটি ভিউ ভালোই আসে। আর এই যে এখানে যে কাটের অংশটা, এটা কিন্তু আমি ভুল করছি, পরে আমি বুঝতে পারলাম যে এই কাটের অংশটা আমি অল্প একটু কাপড় কাটে বাদ দিয়ে দিছি, এইটা আমার ভুল হয়েছে। কিন্তু এই জায়গাটা না কাটলেই বোধহয় ভালো কাজ করতাম, ঠিক আছে। তো এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই যে উপরের যে পার্টটা, এই উপরের পার্টটা এখন আমি সাইডে যে বাড়তি অংশটা ওটা আমি কাইটে নিব। কিন্তু দেখো এখানে কিন্তু 2টা দাগ পরপর দেওয়া আছে। একটা হচ্ছে 2 ইঞ্চির দাগ, তারপরে আরও একটা আমি 1.5 ইঞ্চি পরিমাণে দাগ নিয়েছি, তারপরে আরও একটা সরু পাতলা জায়গা কিন্তু এক্সট্রা কাপড় বাকি, ওইটা কিন্তু এক্সট্রা কাপড়, ওইটা কিন্তু কাইটে নিতে লাগবে। তবুও আমার কেন জানি মনে হচ্ছে যে এই প্রিন্সেস কাটটা মনে হয় আমার পারফেক্ট হয় নাই। তারপরে ভিডিওটা আপলোড করতেছি, কারণ কালকে আমি তোমাদেরকে বলছিলাম যে আমি কাটিং করাটা দেখাবো। আর কাটিং করা এতদিন কিন্তু আমাদের ম্যামই আমাকে সাহায্য করে আসছে, কিন্তু এখন আজকে যেহেতু তোমাদেরকে প্রমিস করে ফেলছি, এই যে এখানে অল্প একটু কাটলাম, এটাও আমি ভুল করছিলাম। পরে আমি এগুলো রিয়েলাইজ করতে পারলাম যখন আমি কাপড়ের সাথে আমি এই পট্টিটাকে মানে পার্টটাকে মিলাচ্ছি, তখন মিলানোর পরে আমি বুঝতে পারলাম যে এখানটা আমি কিন্তু ভুল করে ফেলছি। এই দেখো এই জায়গাতে পার্টটা কিন্তু একটু ছোট বড় হচ্ছে, দেখো এই দেখতে পাচ্ছ, এই জায়গায় কিন্তু পার্টটা একটু অনেকটাই ছোট বড় হচ্ছে। যেটুকু টুকরো আমি কাইটে বাদ দিয়ে দিলাম, ওইটুকু টুকরার জন্য কিন্তু আবার আমাকে টাইনে টেনে সেলাইটা করতে লাগবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা ইনফরমেটিভ হইলো। আমি যে ভুলটা আজকে করলাম, ওই ভুলটা যেন তোমাদেরকে করতে না হয়। আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগছে। যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্ট করো। আর আমি যে ভুলটা করছি, ওই ভুলটা যাতে তোমাদের না হয়, ওই জন্য আজকে ভিডিওটা আপলোড করলাম পিছন দিকে পার্ট।